আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় থেকে বা সেট ও ফাংশন। এটি এই অধ্যায়ের চতুর্থ পাঠ। চতুর্থ পাঠে তোমাদের জন্য থাকছে 32 পৃষ্ঠার 12 নং প্রশ্নের সমাধান। নাম্বার 12তে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা উদ্দীপকটি পড়ে নেই। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এই হচ্ছে উদ্দীপক। এখান থেকে ক নাম্বারে বলেছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। উপরে আমরা 4টা তথ্য দেখতে পাচ্ছি, সেই তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করতে হবে। সমাধান শুরু করছি। মনে করি মোট শিক্ষার্থীর সেট ইউ। এই যে আয়তক্ষেত্র, এটা দ্বারা ইউকে নির্দেশ করা হলো, এটার মান 100। বাংলায় ও ইংরেজিতে পাশকৃত শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও ই। এটা দ্বারা বাংলাকে বোঝানো হলো এই বৃত্তটি দ্বারা, পরস্পর ছেদে আর একটি বৃত্ত, এটা দ্বারা ই বোঝানো হইল। ফলে ভেনচিত্রটি 4টি বিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে। এই যে 4টি, এই বির ভিতরে কিছু অংশ এটার ভিতরে চলে গেছে, এগুলোকে পি, পি একটা অংশ, কিউ একটা অংশ, আর একটি অংশ, আর এই বৃত্ত দুটির বাইরে থাকে হচ্ছে এস। তো এখানে যে মানগুলো আছে সেটা আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করি। এখানে এন নাম্বার অফ ইউ, মানে ইউ এর যে মান হবে সেটা হচ্ছে 100। ইউ দ্বারা সকল শিক্ষার্থীকে নির্দেশ করা হয়েছে বা সার্বিক সেট, এটার মান 100। নাম্বার অফ বি, মানে বির উপাদান, বিতে বোঝানো হয়েছে বাংলাতে পাশ করেছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 65। কোনো পরীক্ষায় যে 65 শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। তারপরে 48 দেওয়া আছে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে, মানে যেটা কিউ এর মান। নাম্বার অফ বি ইন্টারসেকশন ই, বি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, কমন মানে উভয় সেটেই আছে, বিতেও আছে ইতেও আছে, মানে বাংলাও পাশ করেছে ইংলিশও পাশ করেছে এরূপ শিক্ষার্থী হচ্ছে 48 জন। আর শেষেরটা একটু তোমাদের কাছে নতুন মনে হতে পারে, নাম্বার অফ বি ইউনিয়ন ই ইন্টারসেকশন, মানে এটা হচ্ছে পূরক। ইউ থেকে বি ইউনিয়ন ই বাদ যাবে, ইউ থেকে বি ইউনিয়ন ইর মান বাদ দিলে যেটা থাকে এটার মান হচ্ছে 15। ইউ হচ্ছে সকল শিক্ষার্থী, আর বাংলায় পাস এবং ইংরেজি পাস, এই দুইটা যদি আমরা বাদ দিই তাহলে থাকে হচ্ছে ফেলকৃত শিক্ষার্থী। এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 15। ক নাম্বার শেষ। এখন আমরা খ নংয়ের সমাধানে চলে যাচ্ছি। এটার ব্যাখ্যাটা চাইলে তোমরা আরও ভিন্ন ভিন্নভাবেও কিন্তু লিখতে পারো, এর চেয়ে ছোটো করতে পারো, বড়ও করতে পারো। শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। এটি হচ্ছে খ নং প্রশ্ন। খ নং প্রশ্নের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও বা পুরাতন হও, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। আশা করি ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমাধান শুরু করছি। শুধু বাংলায় পাশ করছে কতজন, এটার জন্য আমরা ক নাম্বারের যে তথ্যগুলো ছিল সেটা লিখে নিই। ভেনচিত্রটি এখানে অঙ্কন করে নিলাম, এটি আমাদের কাজে দেবে। তারপর যে মানগুলো পাইছিলাম এটা লিখে নিলাম। এখন শুধু বাংলায়, এই ভেনচিত্রের দিকে একটু খেয়াল করো। বিতে বাংলা, এই পুরা বৃত্তটাই হচ্ছে বাংলা, আর এখানে বলছে শুধু বাংলা। শুধু বাংলা বলতে এই পির অংশটুকে বোঝানো হচ্ছে। এই বির কিছু অংশ ইর মধ্যে চলে গেছে, আবার ইর কিছু অংশ বির মধ্যে চলে আসছে। এই মধ্যবর্তী অংশটা হচ্ছে দুটির মাঝামাঝি আছে, মানে বাংলাতেও আছে আবার ইংলিশেও আছে। এখানে বলছে শুধু বাংলা, তার মানে এই পির অংশটুকু, অর্থাৎ বাংলাতে যারা পাশ করছে তাদের মধ্য থেকে বাদ দিয়ে দিতে হবে ইংরেজিতেও যারা পাশ করছে, মানে উভয় বিষয়ে যে পাশ করছে, এটা বাদ দিলেই আমরা শুধু বাংলায় পেয়ে যাব। শুধু বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা পি সমান, এই পিটাই হচ্ছে শুধু বাংলা। বাংলাতে মোট পাশ করছে 65 জন। এই 65 জনের মধ্যে আবার 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে। এই 65 থেকে 48 বাদ দিতে হবে। নাম্বার অফ বি মাইনাস হবে হচ্ছে নাম্বার অফ বি ইন্টারসেকশন ই, অর্থাৎ বি দ্বারা বোঝানো হচ্ছে বাংলাতে পাস। আর বাংলাতে পাস আর শুধু বাংলাতে পাস কিন্তু আলাদা। তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। বাংলাতে পাস বলতে বাংলা বিষয়ে পাশ করছে যারা ইংরেজিতেও ফেল করে থাকতে পারে, অথবা ইংরেজিতেও পাশ করতে পারে। আর এখানে বলছে শুধু বাংলাতে পাস। শুধু বাংলাতে পাস বলতে ইংরেজিতে পাশ করে নাই এরকম শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হবে। তো এখানে শুধু বাংলাতে পাশ করছে এটা বের করার জন্য আমরা
বাংলাতে যে পাশ করছে সেখান থেকে উভয় বিষয়ে যে পাশ করছে এটা বাদ দিই। বাংলাতে পাশ 65 আর উভয় বিষয়ে 48, বাদ দিলে থাকে 17। তো এখন আমরা ইংরেজিতে পাশ করেছে এরূপ মান বের করি। শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা আর, এই যে আরের অংশটুকু, এখানে আমরা এটা একটু ভিন্নভাবে বের করতে হবে। মোট শিক্ষার্থী 100 জন। 100 জনের ভিতর থেকে আমরা বাদ দেব পি, মানে যারা শুধু বাংলায় পাশ করেছে তাদের মান বাদ দেব, কিউ বাদ দেব যারা উভয় বিষয়ে পাশ করেছে, আবার বাদ দেব যারা ফেল করেছে তাদেরকেও। এই ফেল হচ্ছে এস, যেখানে 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তো এখানে মান বসাই, ইউ এর মান 100, পির মান 17, এই যে যারা শুধু বাংলায় পাশ করেছে, 48 হচ্ছে উভয় বিষয়ে পাশ, আর 15 হচ্ছে ফেল। তাহলে বাদ দিলে থাকে হচ্ছে 20 জন। এই 20 জনই হচ্ছে ইংরেজিতে পাশ করেছে। শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা যথাক্রমে 17 জন এবং 20 জন। আমাদের খ নং প্রশ্নের সমাধান শেষ। এখন গ নংয়ে চলে যাচ্ছি। উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। তো এখানে সংযোগ সেট নির্ণয় করব। কাদের সংযোগ সেট? উভয় বিষয়ে পাশ আর উভয় বিষয়ে যে ফেল করছে এই সংখ্যা দুটির মৌলিক গুণনীয়কের সেট। সমাধানের শুরুতে মনে করি লিখে নেই, উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট যথাক্রমে এ এবং বি, অর্থাৎ যারা উভয় বিষয়ে পাশ করছে তাদের গুণনীয়কের সেট এ, আর যারা উভয় বিষয়ে ফেল করছে তাদের গুণনীয়কের সেট বি। এখন আমরা গুণনীয়ক বের করি। 48-এর মৌলিক গুণনীয়কের সেট এ সমান। তারপর গুণনীয়ক বের করি। 48-কে উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দ্বারা ভাগ দেওয়া যায়, এখানে শুধু আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব। যাই হচ্ছে 24 বার, আবার 2 দিয়ে ভাগ দেওয়া যায়। যাই হচ্ছে 12 বার, 12কে আবার 2 দিয়ে ভাগ দেই, যাই হচ্ছে 6 বার, আবার 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 3 বার যায়। তো আমরা যতগুলো উৎপাদক পাচ্ছি এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। আমরা লিখে নিলাম এ সমান 2, 3। এখন 15-এর মৌলিক গুণনীয়কের সেট, এটি বের করার দরকার নেই। 15কে শুধুমাত্র 3 এবং 5 দিয়েই ভাগ দেওয়া যায়। তো এটা মৌলিক গুণনীয়ক পাচ্ছি 3 এবং 5। এটার এখন সংযোগ সেট নির্ণয় করতে হবে, অতএব এ ইউনিয়ন বি। তো এখানে আমরা কি পাবো? মান বসাই, এটা এর মান ইউনিয়ন বির মান। ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে নিতে হয়। এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 32 পৃষ্ঠার 12 নং সৃজনশীলের সমাধান এই পর্যন্তই থাকছে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এবং রিকোয়েস্ট রেখে যাচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।